কালের সামনে দাঁড়িয়ে আছো বালক। লঙ্কার সমুদ্র রঘুকুলের রক্তে লাল করে দেব। তোমার আর তোমার দাদার নাম এই সংসার থেকে মুছে দেব আমি। এবার দেখো কালকে স্পর্ধা জানানোর পরিণাম। লক্ষণ, তুমি কি ভাবলে বনবাসী যে আমিও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছি? আন্দাজ করেছিলাম আমি। যেই ছলনা তুমিই করেছো প্রহস্ত। এখনো যুদ্ধ সমাপ্ত হয়নি। কাউকে বাঁচাতে পারবে না তুমি, না নিজের সেনাকে, না নিজেকে, আর না নিজের ছোট ভাইকে, যে লঙ্কেশের হাতে আজকে নরকে যাবে। যদি আমার লক্ষণের প্রয়োজন হয় তবে রামকে সেখানে পৌঁছতে কালও বাধা দিতে পারবে না। ব্রহ্মশক্তি বলেছিলাম তোমাকে বালক, আমার সময় নষ্ট করো না। এবার তোমার দাদাকেও জমালয়ে পাঠিয়ে দেব। বনবাসী, কোথায় তুমি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। आक्रोश जोश क्रोध का ये क्षण है
प्रतिशोध का ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাম রাম রাম। যে রামের জয়ধ্বনিতে লঙ্কার তট মেতে উঠেছে, ভীতু সে, তোমাদের ওই রাম। দেখো কিভাবে লঙ্কেশের ভয়ে রণভূমি ছেড়ে পালাচ্ছে। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है क्रुद्ध है। লক্ষণ, 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 লক্ষণ ভাই আমার ওঠো। লক্ষণ, লক্ষণ। যুদ্ধে বিজয় শত্রুকে পরাস্ত করে তাকে ভূপতিত করে প্রাপ্ত করতে হয়। ভূপতিত সঙ্গীকে সাহায্য করতে সময় যে নষ্ট করে সে যুদ্ধ কখনো জিততে পারে না। সীতা, লঙ্কেশ যুদ্ধভূমিতে স্বয়ং মৃত্যুদূত হয়ে এসেছেন। ওনার হুঙ্কারে সহস্র বানর মূর্ছিত হয়ে যুদ্ধ না করেই যুদ্ধভূমিতে লুটিয়ে পড়েছে। তারপর উনি চন্দ্রহাসের প্রহারে লঙ্কাকে, যে হনুমান তছনছ করেছে তাকে, আর দিব্যাস্ত্রের প্রহারে লক্ষণকে আহত করেছেন। আর এখন রাম আর রাবণ যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছেন। আমি বুঝতে পারছি সীতা, তোমার দুশ্চিন্তা হচ্ছে। আমি দুশ্চিন্তা নয়, চিন্তা করছে ত্রিজটা, যে এবার রাবণের কি অবস্থা হবে। কারণ আপনজনদের উপর প্রহার হলে সেই যন্ত্রণার অনুভূতি আমার শ্রীরামের হয়। চন্দ্রহাসের প্রহার হনুমানের উপর হয়েছে ঠিকই, কিন্তু তার যন্ত্রণা আমার শ্রীরামের হয়েছে ত্রিজটা। ওই দিব্যাস্ত্র যদিও ভ্রাতা লক্ষণকে আঘাত করেছে, কিন্তু তার দ্বারা আহত হয়েছেন আমার শ্রীরাম। আর যখন আমার শ্রীরাম আপনজনদের যন্ত্রণার প্রতিশোধ নেবেন, তখন প্রহারও রাবণের উপর হবে, আর যন্ত্রণাও রাবণই পাবে। প্রস্তুত থেকো লঙ্কাবাসী, যে অধর্ম শ্রীরামের বিরুদ্ধে মাথা তুলেছে, হয় তা ছিন্ন হয়ে ভুলুণ্ঠিত হবে, অথবা অসম্মানে নত। পরাজিত সঙ্গীকে সাহায্য করতে নিজেরই প্রাণ সংকটে ফেলে দিলে মূর্খ বনবাসী। এবার লঙ্কেশকে, এক কাপুরুষকে পিছন থেকে আঘাত করতে হবে। যাকে তুমি কাপুরুষতা বলছো তাই বাস্তবে সাহস রাবণ। আর বিপদে পড়া ভাইকে সহায়তা করা একজন ভাইয়ের ধর্ম। একদিকে বীর যোদ্ধার গৌরব, আর অন্যদিকে ভাইয়ের প্রতি দায়িত্ব। কিন্তু তুমি তা বুঝবে না রাবণ, কারণ না তোমার মধ্যে একজন বীর যোদ্ধার গৌরব আছে, আর না দায়িত্ববোধ। লক্ষণ, লক্ষণ ভাই আমার ওঠো। লক্ষণ, ওঠো, ওঠো লক্ষণ, ওঠো।
ওঠো লক্ষণ, লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা, আমি তোমাকে নিজেকে নিরাশ করেছি। কিরকম নিরাশা লক্ষণ? তুমি তো আমাকে গর্বিত করেছ। গর্বিত আমি তোমার জন্য, তোমার শৌর্যের প্রতি। তুমি অটল হয়ে ওর সম্মুখীন হয়েছ, যার সম্মুখে কালও পরাজিত হয়েছে। ওঠো লক্ষণ, ওঠো। श्री राम 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 श्री राम। তোমার শৌর্য দেখেছি আমি। বীর হনুমান আর লক্ষণের সম্মুখীন হওয়া কোনো সামান্য যোদ্ধার কর্ম নয়। আর পেছন থেকে আঘাত করার সুযোগ ছিল তোমার কাছে, তুমি তাও করনি। তার কারণ আছে। যদি আমি তোমাকে পিছন থেকে আঘাত করতাম, তাহলে তোমার মুখে কষ্ট দেখার আনন্দ আমি লাভ করতে পারতাম না। আর শত্রুকে পিছন থেকে আঘাত করা রাবণের নীতি বিরুদ্ধ। কি ব্যাখ্যা দিতাম আমি সীতাকে তোমার মৃত্যুর? তাই প্রতীক্ষা করলাম। আগে আমার তোমার প্রতি ক্রোধ ছিল, কিন্তু এখন দয়া হয়, কৌতূহল। আর তোমার প্রশংসা করা উচিত আমার। আমি আমার লক্ষ্য পূরণের পূর্বেই তুমি তোমার প্রশংসার ঢাল তৈরি করে ফেলেছ। কি ভেবেছিলে এভাবে আমার প্রশংসা করলেই সীতাকে তুমি ফেরত পেয়ে যাবে? প্রথমে সন্ধির প্রস্তাব, আর এখন প্রশংসা। তুমি আমাকে অবাক করে দিচ্ছ বনবাসী। অবাক তো তুমি আমায় করেছ রাক্ষসরাজ, যে নিজের শক্তি এবং ভক্তি দ্বারা ত্রিলোক জয় করেছে, সর্বত্র খ্যাতি লাভ করেছে, যে নিজের শৌর্যের দ্বারা যমলোককেও জয় করেছিল। সেই লঙ্কাপতি রাক্ষসরাজ রাবণ আজ সবকিছু হারাতে প্রস্তুত, কেবলমাত্র নিজের স্বার্থের জন্য, কেবল নিজের অহংকারের জন্য। ঠিকই বলেছ তুমি। অহংকারী আমি, কিন্তু অহংকার শক্তি দিয়ে, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। এ বিষয়ে তুমি কি করে জানবে বনবাসী? তোমার তো থাকবার জন্য গৃহও নেই। মিত্র আর সহযোগী বলতে আছে কিছু বানর। আর তুমি এমনই মূর্খ যে দশাননের সঙ্গে শত্রুতা করেছ। তাকে জাগানো যায় যে ঘুমোয়, কিন্তু যে জেগে থাকা সত্ত্বেও স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না, তাকে ইতিহাস সর্বদাই ঘুম পাড়িয়ে দিয়েছে রাবণ। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে লঙ্কেশ নিজের ভুল জানে, কিন্তু তা মেনে নিতে চায় না। জ্ঞানের সূর্য হওয়া সত্ত্বেও দশাননের তেজ অহংকারের রাহু গ্রাস করেছে। দশার স্বভাবই পরিবর্তন হওয়া, কিন্তু যে পরিবর্তিত দশা দেখা সত্ত্বেও নিজের ভুল না স্বীকার করে, না তা পরিবর্তন করার চেষ্টা করে, তার দশায় দুর্দশায় পরিবর্তিত হয় রাবণ।
আর তোমার দুর্দশা শুরু হয়ে গেছে রাক্ষসরাজ। মনে হচ্ছে বহু বৎসর তুমি নিজের প্রতিবিম্ব দেখোনি। এসো তোমাকে দর্পণ দেখাই। রাজা বলো তুমি নিজেকে, কিন্তু নিষ্কাশিত। রাজকুমার তুমি, কিন্তু আজ বনবাসী। নিজেকে যোদ্ধা বলো, কিন্তু যুদ্ধভূমিতে পিঠ দেখাও। স্ত্রীকে হারিয়েছ, প্রজাদের হারিয়েছ, রাজ্য হারিয়েছ, আর বলছো দুর্দশা আমার আরম্ভ হয়েছে। কি ভেবে চলে এলে মৃত্যুর মুখে? শরীরে কবচ নেই, পায়ে পাদুকা নেই, সন্ন্যাসীর বেশে চলে এসেছ তুমি মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। একটা ভগ্ন রথও নেই তোমার কাছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হ্যাঁ রাবণ, ঠিকই বলেছ তুমি। যুদ্ধ করার জন্য আমার কাছে ভাঙা রথও নেই, কিন্তু আমার কাছে অটুট বিশ্বাস আছে। তোমার সোনার লঙ্কা অভেদ্য ছিল, সেতু তৈরি করে তা ভেদ করি। তোমার সম্মুখে না গ্রহরা আসে না যম, কিন্তু আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আর আমার প্রিয় এই বানর সৈন্য। ভেবে দেখো রাবণ, আমাকে ভয় দেখানোর জন্য স্বয়ং তোমাকে আসতে হয়েছে। তোমার ওই সুউচ্চ রথ থেকে নিচে নেমে। সত্য বলেছ তুমি। এসেছিলাম এটা ভেবে যে শেষবার তোমাকে বোঝাবো, কিন্তু যা ভেবেছিলাম একদম তাই হলো। তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো সেখানেই ধূলিসাৎ করব তোমায়। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। রাবণ যে উচ্চতায় আছে, আগে সেই উচ্চতায় এসো, তারপর যুদ্ধ করো। আমি বুঝিয়ে দিচ্ছি তোমায়। জয় শ্রীরাম। এই হনুমান এবার কি করতে চলেছে? জয় শ্রীরাম। প্রভু, আপনার সেবক আপনার যোদ্ধা হিসেবে লড়াই করার সৌভাগ্য লাভ করেছে। প্রভু, এবার আপনি আমায় আপনার রথ হবার সুযোগ করে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। লঙ্কেশ, এবার তো তোমার আর কোনো সমস্যা নেই, তাই না? এখন তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতাপের মতোই স্থানও তোমার থেকে অনেকটাই উঁচুতে। অদ্ভুত দৃশ্য। এক নর যে নারায়ণ হওয়ার ছলনা করছে, আর এক বানর যে নিজের মায়ার দ্বারা সবকিছু ভস্ম করে দিতে পারে। অদ্ভুত জুটি তোমাদের। তোমাদের যুদ্ধ নয়, মনোরঞ্জন করা উচিত। রাম, তুমি মাদারি হয়ে যাচ্ছ না কেন? ভালো বানর খেলা দেখিয়ে উপার্জন করো, মনোরঞ্জন করো। সমান উচ্চতায় এলেই এক বনবাসী রাজা হতে পারে না। যদি নিজেকে আমার সমান ভাবো, নিজেকে বীর ভাবো, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখাও নিজের শৌর্য আর প্রতিহত করো আমার প্রহার। আজ আমি তোমাকে আর তোমার রথ হয়ে ওঠা এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। সাবধান। ये युद्ध है, महायुद्ध है, राम शाम